নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মানকচু নিয়ে চলে এসেছি। এই যে মানকচু কিছুটা কেটে নিয়েছি, আর এখানে আতফালি নারকোল আছে। আজ আমি কচু বাটা করব নারকোল দিয়ে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখানে কচুটাকে প্রথমে গ্রেট করে নিতে হবে, আর মিক্সিতেও বেটে নেওয়া যায়, কিন্তু কি বলতো, আমার মনে হয় মিক্সিতে বেটে সেরকম হয় না যতটা শিলে বেটে যেভাবে করা যায়। তো আমি কচু বাটতে বাটতে যেন হাঁপিয়ে গেছি, পাখার তলায় একটু বসে নিয়েছি। আর দেখো, এই যে ছোট দিক থেকে আমি ঘষে নিচ্ছি। এত সুন্দর মিহি করা হচ্ছে, মনে হয় যেন দ্বিতীয়বার বাটতে লাগবে না। দেখো, এত সুন্দর করে বেটে নিয়েছি, একদম মনে হচ্ছে বাটা হয়ে গেছে। কিন্তু এখনো আমি নারকোল, সর্ষে এগুলো দিয়ে বাটবো। এখানে নারকোলটাও কিছুটা কুড়িয়ে নিয়েছি, পুরোটা দিলাম না। আর এই কচুটা একটু চিপে চিপে রসটা বের করে ফেলতে হবে। দেখো কিরকম দুধের মতন রসটা। আর এই রসটা যদি থাকে না, মনে হয় যেন একটু গলা কুটকুট করবে। যদিও আমি ঘষেছি বা হাতে করে চিপকাচ্ছি, আমার হাত চুলকাচ্ছে না, যেহেতু এই কচুটা ভালো কুটাবে না। এটা কাঁচাও খেতে পারা যাবে। বেশ চিপে চিপে নিচ্ছি সম্পূর্ণ কচুটা। দেখো কিরকম দুধের মতন, একদম দেখলেই বুঝতে পারছো যে কতটা রস বেরিয়েছে। প্রায় আধ কাপ রস কচুর। এবার এখানে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, যেটাকে হলুদ সর্ষে বলা হয়। কালো সর্ষেটা না খুব কি বলতো গলা জ্বালা করে, অম্বল হয়, কিন্তু এই সাদা সর্ষে কখনো অম্বল হয় না। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে, আর একটু নুনও দিয়ে দিচ্ছি। একবারেই বেটে নেব, আমার আর পরে দেওয়া লাগবে না। আর এই যে কচু বাটাটা ছাঁকনিতে একটু চিপে আরো রস বের করেছি, আর এই যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে আগে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা বাটার পরে তারপরে কচুরটা বাটবো। সর্ষেটা একটু মিহি করে বেটে নিতে হবে, যেহেতু এগুলো আমার এমন ভাবে গ্রেট করেছি, ওটা মনে হয় বাটা, কিন্তু সর্ষের জন্য আমাকে শিলনোড়ায় বসতে হলো। এবার ভালো করে বেটে নেব। আর এই কচু বাটার সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। একটু মিহি করে বেটে নিচ্ছি, কারণ এই সর্ষেটার জন্য। দেখো আমার বাটা হয়ে গেছে। এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটা দেওয়ার পরে বেশ ঝাঁঝ হয়, যেহেতু সর্ষে বাটা, তারপরে যদি আবার সর্ষের তেল দেওয়া হয়, ভীষণ একটা ঝাঁঝ হয়। আমার কি বলবো, এই সর্ষে বাটা আমার নাক জ্বালা করে, মাথা পর্যন্ত চলে যায়। কেন জানি না, আমি সর্ষে বাটাটা পছন্দ করি, কিন্তু আমার ভীষণ নাক মাথা জ্বালা করে। বেশ গোল্লা পাকিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে রেখে দেবো, একটু খেয়ে দেখি। আহা হা, অপূর্ব খেতে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এখন তো কচু খুব উঠছে বাজারে, সামনে দুর্গাপুজো এসে গেছে, এই সময় বেশ কচু উঠতে শুরু করে দেয়। তো কচু বাটা খাবার ইচ্ছা হলে বানাও, এই নারকোল দিয়ে বেটে। ব্যাস, আমার কচু বাটা রেডি। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আরো ভালো লাগবে। আর এটা করা হয়েছিল ঠিক বিশ্বকর্মা পুজোর দিন, আমার কচুটা বাটা হয়েছিল। আর এখানে দেখো খাসির মাংস, কোনটা ছেড়ে কোনটা খাই বলো তো, দুটোই যে প্রিয় জিনিস। তো বন্ধুরা, আপাতত বাটির মাংসটা থাক, একটু কচু বাটা দিয়ে খাই, ভীষণ ভালো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও।
নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।